কারো চরিত্র যদি নষ্ট হয়ে যায় ভালো হওয়া সম্ভব না, যদিও পাহাড় ভেঙে নদী হওয়া সম্ভব। এটা আমার কথা নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, কোনো মানুষের যদি চরিত্রটা নষ্ট হয়ে যায় তাহলে কোনো অবস্থাতে আর কোনোদিন ভালো হবে না। মনে রাখবে, কোনো একটা নারী, কোনো একটা পুরুষ যদি একবার চরিত্রটা নষ্ট করে ফেলে আর কোনোদিন ফিরে আসবে না। তাকে বারবার চান্স দেওয়ার কোনো সুযোগই নাই, ইসলামও দেয় নাই, আপনিও দিবেন না। যদিও ক্ষমার দরজা খোলা রয়েছে, তওবার দরজা খোলা রয়েছে, কিন্তু কারো যদি 10 জায়গায় মুখ দেওয়ার অভ্যাস থাকে তাহলে সে কোনোদিন শত শত কোটি কোটি টাকা সৌন্দর্য এটাই কোনোদিন আটকাবে না। কারণ হচ্ছে বিউটিফুল ক্যারেক্টার ক্যান চেঞ্জ ইউর লাইফ। মানুষের সুন্দর চরিত্র জীবনটাই পরিবর্তন করে দিতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা যদি দেখো কোথাও পাহাড় দেখেছো, হঠাৎ করে সেইখানে নদী দেখবে, হঠাৎ করে হতে পারে, এটা সম্ভব। কিন্তু কোন একটা নারী, কোন একটা পুরুষ তার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, আর এই চরিত্রটা নষ্ট হয়ে যাওয়ার পরে প্রপারলি আবার যে সে ফিরে আসবে, ভালো হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই সম্ভব হতে পারে না। একবার যদি ধ্বংস হয়ে যায় ভিতরটা নষ্ট হয়ে যাবে। চরিত্র নষ্ট মানে টোটাল জিন্দেগিটাই নষ্ট বলা হয়েছে। যদি তুমি টাকা পয়সা হারিয়ে ফেলো, নাথিং, কিছুই হারাও নাই তুমি, নাথিং লস, তুমি কিছুই হারাও নাই। যদি তুমি তোমার জিন্দেগির সব আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছো, কিছুই হারাওনি তুমি। পদ পজিশন হারিয়েছো, কিছুই হারাওনি। যদি তোমার চরিত্রটা তুমি হারিয়ে ফেলো, নষ্ট করে ফেলো, কিছুই নাই তোমার কাছে, সব হারিয়ে ফেলেছো। আমার প্রিয় ভাই বন্ধুরা, চরিত্রটা পরিবর্তন করতে হবে। একটা মানুষের চরিত্রটাই মূল, এটাই যদি নষ্ট হয়ে যায় তাকে আর সুযোগ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা কি বলে দিয়েছে, যদি কোনো ছেলে কোনো মেয়ে ম্যারিড পারসন হয়, তারা যদি জিনা করে, জিনাকারিনী, তাদেরকে পৃথিবীর থেকে শাস্তি হলো পাথর মারতে মারতে তারপরে বিদায় দিয়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু কেউ যদি আবার তওবা করে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, রব্বুল আলামিন বলছে তওবার দরজা 24টি ঘন্টা আমার কাছে খোলা আছে। কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, মন খারাপ করার এমন কিছু নাই যে আমি কি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে ফিরে যাবে না। মন খারাপ করো না, আমার রহমত দেখে নিরাশ হয় না বান্দা, আমার কাছে চাও, তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। Says your Lord, you call me, we respond to you. قال ربكم ادعوني استجب لكم. বান্দা তুমি আমাকে ডাক দাও, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা ডাকের সাড়া দিয়ে সফল বানাতে দেরি করি না। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। রিপেন্ট টু আল্লাহ দ্যাট ইউ মাইট সাকসেসফুল। আমার কোন বান্দা যদি সফল হতে চায়, ওই বান্দাটি আমার কাছে তওবা করবে, আমি রব্বুল আলামিন তাকে সফল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি কারো জীবনটা অপরাধ দিয়ে ভরপুর করে ফেলেছেন, আল্লাহ তাআলার কাছে চান, তওবা করেন, রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ।